কুরবানি করি সেই গরুকে ভারত মা বলে। এই কারণে সেটার প্রতি আমাদের সম্মান রাখতে হবে। এই কথা বলেছে ভারতে নিয়োজিত বাংলাদেশের কূটনীতিক শাবান বিন আহমেদ ওরফে শুয়োরের বাচ্চা। এটা আমাদের ধর্ম। আমরা পৃথিবীর সবাই গরু খায়, হিন্দুরা ছাড়া। এই পৃথিবীর সবাই গরু খায়। এখন শুধু ভারতকে খুশি করার জন্য আমরা কোরবানি দিব না? প্রিয় বন্ধুরা, আপনি শুনলে আশ্চর্য হবেন। ভারতের নিয়োজিত বাংলাদেশের কূটনীতিক প্রজ্ঞাপন দিয়ে লিখে বলেছে এবার আমরা কোরবানি দিব না। কারণ যে গরুকে আমরা খাই, জবাই করি, সেই গরুকে ভারত শ্রদ্ধা করে, মা করে। আমরা কি গরুকে অশ্রদ্ধা করি? আমরা গরুকে লালন পালন করি, খাওয়াই, ঘুমাইতে দেই, যত্ন করি, সে আমাদেরকে দুধ দেয়, কিন্তু সে খাওয়া হালাল। আরেকটা প্রশ্ন আছে এখানে। এই যে ভারত গোমাতা বলে, এটা বলে যে গাভীকে গোমাতা বলে, বাছুরকে তো আর গোমাতা বলে না, গো বাবাও বলে না। তাহলে বাছুরের প্রতি তাদের কি এই শ্রদ্ধা বা সম্মান আছে কিনা, এটা আমার প্রশ্ন। আপনারা যদি জানেন তাহলে লিখবেন। ভারতের হিন্দুরা পূজা করে গোমাতাকে, যেটা গাভী, যেটা দুধ দেয়, এটাকে মা বলে। এটার প্রতি তাদের অপরিসীম সম্মান এবং শ্রদ্ধা। যেটা বলদ গরু বা বাছুর গরু, সেইটার প্রতি তাদের সম্মান বা শ্রদ্ধা কি পরিমাণ, কোন লেভেলের, এটা কিন্তু প্রশ্ন না, এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই বাছুরের প্রতি বা বলদ গরুর প্রতি যদি সম্মান বা শ্রদ্ধা ওই লেভেলের না হয়ে থাকে, তাহলে এই গরু জবাই করলে সমস্যা কি? আরেকটি প্রশ্ন, গরুর প্রতি যদি তাদের এতই শ্রদ্ধা এবং সম্মান হয়ে থাকে, তাহলে ভারতে গরু দিয়ে হাল চাষ করে কেন? এটাতে গরুর কষ্ট হয় না? আরেকটি প্রশ্ন, ভারত যদি গরুকে এত সম্মান করে থাকে, তাহলে তারা এত গরুর গোশত রপ্তানি করে কেন? এই পৃথিবীতে গরুর গোশত রপ্তানিতে ভারত কিন্তু চতুর্থ তারা গরুর গোশত রপ্তানিতে। ভারতে যারা খ্রিস্টান আছে তারা খায় না গরু? খায়। ভারত আমেরিকাতে গরুর গোশত রপ্তানি করে না? করে। ভারত হাঙ্গেরিতে গরুর গোশত রপ্তানি করে না? করে। ফিনল্যান্ডে, ইংল্যান্ডে ভারত কিন্তু গরুর গোশত রপ্তানি করে। সেগুলা জবাই করে কারা? মুসলমানরা তো করে না। ভারতের সবচাইতে গরুর খামার যেটা, সেটা হইল হিন্দুদের এক ধর্মযাজকের। আর মুসলমানরা গরু জবাই করলে তাদের জাত যায়। এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন এবং বিরক্তির বিষয় হলো, এই অবৈধ কূটনীতিককে তার খোঁজ খবর নেওয়া, সে এরকম বাংলাদেশ কি এরকম কোনো প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ সরকার যে গরু জবাই করবা না? তাকে পণ্ডিতি করার জন্য কে বলছে যে আমরা গরু জবাই করব না, এবার কোরবানি দিব না? ভারতের আস্থা অর্জন করার জন্য, তার এত কিছু দেখানোর জন্য কে বলছে? অতি সত্বর খোঁজ খবর নেওয়া উচিত। এর ভাই বোন, ছেলে সন্তান কোথায় পড়ে, এর বাড়ি কোথায়, আত্মীয় স্বজন কারা, এর খোঁজ খবর নেওয়া উচিত। এখন কথা হলো, এই বিষয়ে ওয়াকারের কি ইন্ধন থাকতে পারে কিনা, শেখ হাসিনার ইন্ধন থাকতে পারে কিনা, শেখ হাসিনাকে খুশি করার বিষয় থাকতে পারে কিনা, এটা একটা প্রশ্ন না? ওয়াকার বা সেনাবাহিনীর ভিতরে, ডিজিএফআই এর ভিতরে কোনো প্রশ্ন থাকতে পারে কিনা? এটা খবরটা কেমন লাগে বলেন তো? আবার কথা হলো, একটা এমবাসিতে যখন আপনি কাজকর্ম শুরু করেন, বৈধ এমবাসি একটা দেশের, সেই এমবাসিটা মানে ইন্ডিয়াতে যে আমাদের এমবাসি আছে, ভিয়েনা কনভেনশনের আইন অনুযায়ী ওই এমবাসিটাই আমাদের দেশ। সেখানে ইন্ডিয়ার ভিতরে ওই এমবাসি আমাদের দেশ। আবার বাংলাদেশে যে আমেরিকার এমবাসি আছে, ওই এমবাসিতে আমাদের পুলিশ, সেনাবাহিনী কেউ ঢুকতে পারবে না, কেউ না। ওইটাই আমেরিকা, ওখানে আমাদের কোনো অধিকার নেই। অর্থাৎ বাংলাদেশে যে আমেরিকান এমবাসি আছে, ওই এমবাসিতে তাদের অনুমতি ব্যতীত বাংলাদেশের সেনাপ্রধানও ঢুকতে পারবে না।
এম্বাসির এত পাওয়ার, অর্থাৎ ভারতের যে আমাদের দিল্লিস্থ যে আমাদের বাংলাদেশের এম্বাসি আছে, ওই এম্বাসিতে আমাদের এতই পাওয়ার, ওখানে ওরা কেউ ঢুকতে পারবে না। আমরা ওখানে কোরবানি দিই কী করি সেগুলো সম্পূর্ণই আমাদের ব্যাপার। সেই এম্বাসিতে এই শাবাব বিন আহমেদ নামের এই বেয়াদব ভারতের সে কি ভারতের অ্যাম্বাসেডর বা কনসুলার, সে ওখানে থেকেই এ কথা বলছে। দুইটা কারণ, এক, মোদি খুশি হবে, আর বাংলাদেশে ওয়াকার খুশি হবে। এই কাজটা করে ওয়াকার একটা আন্তর্জাতিক খেলা খেলতে চেয়েছে। আমরা কথায় কথায় বলি না আমাদের ও ডক্টর ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব, কথায় কথায় বলি না আমরা ডক্টর ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ওয়াকারের বেল নাই, আন্তর্জাতিকভাবে সে কোনো ডক্টর ইউনূসের কোনো ক্ষতি করতে পারবে না। এই গেমটা দেখানোর জন্যই এই ঘোষণাটা দিল ওয়াকার, যে তুমি একটা ঘোষণা দাও। কারণ এসব রাষ্ট্রদূতকে শেখ হাসিনা নিয়োগ করে গেছে, এখন ওয়াকার বলছে তুমি ঘোষণা দাও, এবার কোরবানি হবে না, দেখি ইউনূস কি করে। তাহলে শেখ হাসিনাও খুশি হবে, মোদিও খুশি হবে, ভারতও খুশি হবে, পুরা ভারত হিন্দুরা খুশি হবে, বাংলাদেশের হিন্দুরা খুশি হবে। এই যে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু বলে বলে আমাদের কাছ থেকে এত সুবিধা নেয়, ইন্ডিয়াতে আমরা সংখ্যালঘু না, মুসলমানরা সংখ্যালঘু না, তারা আমাদের অধিকারের কথা দেখে, তারা নোটিশ দিয়ে বলে যে মুসলমানরা কোরবানি দিতে পারবে। তারা কেন কোরবানি দিলে মুসলমানদের উপরে এমন অত্যাচার করে, অথচ আমরা তাদের পূজার সময় পাহারা দেই? এটাই হলো ওয়াকারের অপতৎপরতা, একটা গেম। ওয়াকার ডক্টর ইউনূসের সাথে একটা গেম খেলেছে। তবে মনে রাখবেন, ওয়াকারের অবস্থা এখন খারাপ, ভালো না। সে এখন চরম ভয়ে আছে। এই ভয় তার কাটতে মৃত্যু পর্যন্ত সময় লাগবে। সমগ্র সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা ওয়াকারকে বিশ্বাস করি না, পছন্দ করি না। আমরা মোনাজাতে ওয়াকারের পতন চাই। ওয়াকার নিপাত যাক, ওয়াকার ধ্বংস হোক। আমাদের এই দেশের কষ্ট করা, উপার্জন করা মানুষের টাকা ওয়াকারের পকেটে যাচ্ছে, সেই ওয়াকার এই জাতিকে ভোগাচ্ছে, কষ্ট দিচ্ছে, অথচ আমাদের কষ্টের উপার্জনের টাকা ওয়াকারের ছেলে মেয়ে, স্ত্রী, পিতামাতার পেটে যাচ্ছে। আমরা এর হিস্সা এক সময় চেয়ে বসব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।